কলসি কাঁখে গায়ের বধূর ছবি আঁকতে এরকম একটা গোল দিয়ে নিতে হবে। এরপরে এরকম জিগজ্যাগ লাইন দিন। এরপরে সেই জিগজ্যাগ লাইনটাকে মাথার সঙ্গে বেণী আকারে দিয়ে দিতে হবে। বেণীর নিচে এরকম চুল দিয়ে দিতে হবে। এরপরে ঘাড়ের লাইন দুই পাশে। এরপরে বাম পাশের ঘাড়ের লাইন একটা হাত দিয়ে দিতে হবে এভাবে। হাতটাকে এভাবে বাঁকিয়ে তার চুড়ি এবং হাতের অংশগুলো দিয়ে দিতে হবে। এরপরে একটা কলসি এঁকে দিতে হবে খুব সহজ পদ্ধতিতে। এভাবে কলসিটা তার কাঁখে এমনভাবে রাখতে হবে যাতে বোঝা যায় তার কোমরের সঙ্গে এটি আটকে আছে। কোমরের লাইনটা এভাবে বাঁকিয়ে দিতে হবে। শাড়ির যে আঁচল সেই অংশটা এভাবে ঝুলে থাকবে। এরপরে ব্লাউজের পিঠের অংশটা দিয়ে দিতে হবে। শাড়ির পায়ের এভাবে দিয়ে দিতে হবে। এরপরে ব্লাউজের দাগ দিয়ে শাড়ির নিচের অন্য অংশটাও এভাবে এঁকে দিতে হবে। শাড়ির পাড় দিয়ে দিতে হবে যে পেঁচানো অংশ থাকে। আর একটা হাত এভাবে নিচের দিকে নামিয়ে দিতে হবে। হাতে ব্লাউজের টান এবং হাতের অংশটা দিয়ে পা এঁকে দিতে হবে সুন্দর করে। এভাবে পা এঁকে দেওয়ার পরে আমরা তার ব্লাউজের অংশটা দিয়ে খুব সুন্দর করে চুলটাকে একটু স্কেচ করে দিব। আমি সাইন পেন দিয়ে স্কেচ করে দিচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে করতে পারো। আর এই স্কেচ করাটা বেশ সহজ, তোমরা যদি সাবধানে করো তাহলে কোনো অসুবিধা হবে না। এরপরে পায়ের নিচে কতগুলো দাগ এবং ঘাস পাতাল দিয়ে রং করে দিতে হবে। তো আমি হলুদ, গোলাপি, লাল ব্যবহার করেছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই। দর্শক বন্ধুরা, আজকে 8 দিয়ে সুন্দর একটা ভাল্লুকের ছবি এঁকে দেখাবো। এই জন্য প্রথমে এভাবে একটা 8 লিখে নিতে হবে। এরপরে 8-এর উপরের অংশে এরকম আর একটা গোল দিয়ে মাঝখানে তার উপরে দুইটা চোখ এঁকে দিতে হবে। এভাবে গোল গোল করে দিয়ে দিতে হবে। এরকম হাফ সার্কেলের মতো দুটো কান দুটো ভরাট করে নাকের দুইটা ফোঁটা দিয়ে একটা টান দিয়ে এরকম মুখ দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে দুইটা হাত এবং দুইটা পা দুইটা এবং হাত দুইটা আমরা কালার দিয়ে এরকম সুন্দর করে ভরাট করে দেব। আমি গোলাপি কালার দিলাম। এরপরে পেটের উপরে দিয়ে দিব একটা লাভ সিম্বলটাকে সুন্দর করে ভরাট করে দিতে হবে। এরপরে পায়ের নিচে একটা দাগ দিলে হয়ে গেল সুন্দর ভাল্লুক। কেমন লাগলো আজকের ভিডিওটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। 2 এবং 3 দিয়ে সুন্দর পাখি আঁকতে প্রথমে একটা 2 সুন্দর করে পৃষ্ঠার মধ্যে লিখে দিতে হবে। এরপরে 2 এর উপরের অংশ থেকে এভাবে বাঁকিয়ে আর একটা 3 এঁকে নিতে হবে। এখানে পাখির মাথা হলো, মাথার মধ্যে একটা চোখ এঁকে দিয়ে ঠোঁট এঁকে দিতে হবে এরকম সুন্দর করে। এরপরে পেছনে পাখির ডানা এভাবে এঁকে দিতে হবে। এরপরে ডানার পেছনে 2 এর নিচের লাইনটার সাথে সামঞ্জস্য করে একটা ডাল এঁকে দিতে হবে। এই ডালটা আঁকা হয়ে গেলে এর নিচে এঁকে দিতে হবে পাখির লেজ। সুন্দর করে একটা লেজ এঁকে দেওয়ার পরে দেখুন সুন্দর একটা পাখি হয়ে গেল। কেমন লাগলো আজকের ভিডিওটি? দর্শক বন্ধুরা, এখন 6 দিয়ে আমি তোমাদের একটা পাখি আঁকা শেখাবো। এভাবে 6 দিয়ে 6-এর উপরের অংশটা ঘুরিয়ে এভাবে পাখির মাথা এঁকে ফেলতে হবে। এরপর 6-এর অন্য মাথা দিয়ে এরকম দুইটা লাইন দিয়ে পাখির বডি, এরপরে চোখ এঁকে দিতে হবে, চোখের মণি, এরপরে ঠোঁট এঁকে দিতে হবে সুন্দর করে। এরপরে যে বডিটা আমরা এঁকে নিলাম পাখির, তার মধ্যে এরকম কতগুলো দাগ দিয়ে পালকের একটা টেক্সচার দিয়ে দিতে হবে। তার নিচে এঁকে দিতে হবে পাখি, এরকম দুইটা দাগ দিয়ে তার মাঝখানে ছোট ছোট দুটো দাগ দিয়ে পালকের লাইন, এরপর ভাঁজ দিয়ে পাখির লেজ এঁকে দিতে হবে। পাখির ঝুঁটিটাও আমরা একটু সুন্দর করে এঁকে দিব। অনেক পাখির এরকম সুন্দর ঝুঁটি থাকে। এরপরে পাখির পা এঁকে দিতে হবে, যে পা একটু নখও থাকবে। এই পা দিয়ে সে গাছের ডালে বসে থাকবে। ডালটা আমাদের আঁকা হয়ে গেছে। এবার ডালে কতগুলো দাগ দিয়ে দিলাম। এবার সুন্দর করে হলুদ রং দিচ্ছি পাখিটাকে, ঠোঁটে ও পায়ে কমলা রং দিলাম। কেমন লাগলো আজকের পাখিটি জানাও।